নতুন মায়েদের বহু প্রশ্ন থাকে ব্রেস্ট ফিডিং এর বিষয়ে। আমি কয়েকটা সহজ কথা আপনার কাছ থেকে জানতে চাইবো। বাচ্চাকে কখন ব্রেস্ট ফিডিং করাতে হবে, কতক্ষণ করাতে হবে এবং করানোর সময় কোন কোন ব্যাপার খেয়াল রাখতে হবে? আচ্ছা, খুব সহজে দর্শকদের উদ্দেশ্যে বলুন। প্রথমত 6 মাসের নিচে সব মায়েদেরকে ব্রেস্ট ফিডিং করানো উচিত। 2 থেকে 3 ঘন্টা ছাড়া ছাড়া বা অ্যাজ পার ডিমান্ড বাচ্চাকে ব্রেস্ট ফিড করা উচিত। আচ্ছা, ডিমান্ড মানে কি, যে বাচ্চা খিদের জন্য যে সিগন্যালগুলো দেয়, যেটা আলোচনা করলাম, একদমই। চকম চকম করা, আঙুল চোষা বা মুখ টুক ঘুরিয়ে নেওয়া, এই লক্ষণগুলো দেখলে বুঝতে হবে যে আমার খিদে পেয়েছে। তো কখনো খিদেটাকে কান্নাকাটির জায়গায় না নিয়ে গিয়ে আর্লি ক্লুজ দেখেই খাওয়ানো উচিত। আমরা বলি সাধারণত 2 থেকে 3 ঘন্টা ছাড়া ছাড়া, বাট এরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই। আচ্ছা, প্রথম 2 সপ্তাহ আপনি ঘড়ি দেখে 2-3 ঘন্টা খাওয়াতে পারেন, বাট তারপর থেকে কিন্তু ব্রেস্ট ফিডিং শুড বি অলওয়েজ অন ডিমান্ড, ডিমান্ড অ্যাজ পার বেবি। ধরুন 2-3 মাস হয়ে গেছে বাচ্চা, অনেক সময় আমরা প্রায় চেম্বারে কমপ্লেন পাই, স্যার ও রাত্রিরে 4 ঘন্টা ঘুমিয়ে যাচ্ছে, ওকে কি ঘুম থেকে ডেকে উঠে খাওয়াবো? আনসার হচ্ছে না। যদি ঘুমের ঘোরেও সিগন্যাল দেয়, অনেক সময় এরকম হয় বাচ্চারা ঘুমের ঘোরেও চমচম করছে, এই করছে, তখন ঘুমের ঘোরেও খাওয়াতে পারেন। এটাকে বলে ড্রিম ফিডিং, মানে ঘুমের ঘোরেই বাচ্চারা খাচ্ছে। এটা একটা অ্যাডভান্টেজ আছে যে বাচ্চার ঘুমটাও নষ্ট হলো না, বাচ্চা ফিডও করে নিলেন, আপনি ঢেকুর তুলে নিলেন। তো এক্স্যাক্টলি যদি আনসার বলেন তাহলে 2 থেকে 3 ঘন্টা ছাড়া ছাড়া অ্যাপ্রক্স বা অ্যাজ পার বেবির ডিমান্ড। এরকম হতে পারে বাচ্চারা কোনো সময় 2-3 সপ্তাহ ছাড়া ছাড়া 8 ঘন্টা 1 ঘন্টা ছাড়া ছাড়াও খেতে পারে। আচ্ছা, এর পিছনে কারণ হচ্ছে, ধরুন বাচ্চার গ্রোথ হচ্ছে, মায়ের ব্রেস্ট মিল্ক তো আপাতত সাময়িকভাবে সমানই থাকে। যখন বাচ্চা বুকের দুধে পেট ভরছে না, তখন কি করে বাচ্চারা বারে বারে ফিড করার চেষ্টা করে। এটাকে বলে ক্লাস্টার ফিডিং। মানে ধরুন আপনাকে 2 মুঠো ভাত খান, কিন্তু আপনাকে দেওয়া হচ্ছে 1 মুঠো, তো আপনার 1 ঘন্টা পরে আবার খিদে পাবে, একদম, তো আপনি আবার খাবেন। তখন বাচ্চারাও যদি পেট ভরে কোনো সময় না খায়, তাহলে কিন্তু ওরা বারে বারে ফিড করবে। আর এটা না 2 থেকে 3 সপ্তাহ ছাড়া ছাড়া প্রায় হয়, যেটাকে ক্লাস্টার ফিডিং বলে। আর মায়েরা ভাবে যে আমার বুকে দুধে পেট ভরছে না, তোলা দুধ দেয়। এটা ভুল করে, কারণ হচ্ছে এই বারে বারে যখন বেবি ব্রেস্ট ফিড করছে, ও মায়ের মধ্যে সিগন্যাল চলে যায় যে আমার বেবির ডিমান্ড বেড়েছে, তো অটোমেটিকলি আস্তে আস্তে দুধ বেড়ে যায়। একটা সবার মনে একটা প্রশ্ন আসবে নিশ্চয়ই, যে বুকের দুধে বাচ্চার পেট ভরছে কিনা বুঝবে কি করে? এটা বোঝার জন্য সিম্পল উপায় হচ্ছে যে 24 ঘন্টায় কতবার হিসু করছে খেয়াল রাখা। একটা নর্মাল বাচ্চা 24 ঘন্টায় 6 থেকে 8 বার হিসু করে। যদি 8 বারে বেশি হিসু করছে, তার মানে বুকের দুধে পেট ভরছে। আরেকটা উপায় হচ্ছে লং টার্মে দেখা যে বাচ্চার ওয়েট গেইন ঠিকঠাক হচ্ছে কিনা। যদি এই দুটো জিনিস হচ্ছে, তার মানে বুকের দুধে পেট ভরছে। তো প্রায় দেখি যে ক্লাস্টার ফিডিং বা বাচ্চারা ঘন ঘন খাচ্ছে বলে মায়েরা ধরে নেয় যে আমার বুকের দুধ হচ্ছে। বা অনেক সময় এরকম হয় যে দাদুদিরা এসে বলে, এই ও কাঁদছে, ওর মনে হয় পেট ভরছে না, একটু তোলা দুধ দে তো একটুখানি। আর মা সে ওর নিরুপায় ভাবে সত্যি হয়তো আমার ভাব ভরছে না ওরকম ভাবে। বাট এটা বুঝতে হবে বাচ্চা যত বড় হচ্ছে ওর ডিমান্ড বাড়ছে, মায়ের সাপ্লাই কিছুটা টাইম কনস্ট্যান্ট থাকে, আর ইমিডিয়েটলি কখনো মিল্ক রাইজ হয় না, একটু টাইম লাগে সব সময়। তো 2 থেকে 3 ঘন্টা ছাড়া ছাড়া বুকের দুধ খাওয়াতে বলি আমরা। বুকের দুধে বাচ্চার পেট ভরছে কিনা বোঝার জন্য সিম্পল উপায় যে 24 ঘন্টা কবার পেচ্ছাপ করছে কি করছে না। একটা নর্মাল বাচ্চা 24 ঘন্টায় 6 থেকে 8 বার পেচ্ছাপ করে। যদি 8 বারে বেশি পেচ্ছাপ হচ্ছে আর অ্যাডিকুয়েট ওয়েট গেইন হচ্ছে, মানে বুকের দুধে পেট ভরছে।